ফ্যামিলি, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য বং প্রিমিয়ার। তো আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো বৈশাখী অমাবস্যা। তো আমরা অনেক দিন হয়ে গেল যে মানে এই বছরে 2024-এ এখনও পর্যন্ত মাকে মানে আমাদের তারা মাকে আমরা ভোগ দিই, তো সেই ভোগটা দিতে পারিনি। আর আজকে হচ্ছে মামনির বাড়ি, মানে হচ্ছে আমার মেজো মাসির শাশুড়ির বাড়িতে কালী পুজো। তো ভাবলাম যে সেই উপলক্ষে আজকে মাকে একটু ভোগ দেওয়া যাক। তো সেই কারণের জন্য আজকে একটু মাকে ভোগ দেব। আর অমাবস্যা যেহেতু 11:30টার সময় লেগেছে, তো এখন অলরেডি 2টো বাজে। তো আমি একটু ভোগের প্রিপারেশন স্টার্ট করেছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আর দেখো আজকে সারাদিন কি হয়। ঠাকুর বাসনের ডাব্বা, এখানে যাই দেখতে পাচ্ছ সবই আমার মায়ের দেওয়া, তো সবই আমার মায়ের দেওয়া। এখানেও আছে, এখানেও আছে, আরও অনেক বাসন আমি এখানে নিয়ে গেছি। আমি এখানে দেখতে এসেছি কাঠের খুন্তি নেই, একটা কাঠের খুন্তি নিতে হবে এবার আমাকে। এখানে ফুল নিয়ে আসা হয়ে গেছে, এই যে মালা, এখানে যা ফুল পাওয়া যায়, এই যে মিষ্টি, পান, মায়ের পান, এই যে, আর এই যে কলা। শাক ভাজা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে নতুন ফ্রাই প্যান কিনলাম মানে ঠাকুরের জন্য। আর এটা আমার ঠাকুরের বাসন, এখানে যা যা এখন দেখতে পাচ্ছ সবই ঠাকুরের বাসন। ভাত বসিয়ে দিয়েছি, এই যে এগুলো সব ঠাকুরের বাসন। এইখানে মাছের ঝোলে আলু কেটেছি, আলু ভাজার আলু কেটেছি। আর আজকে করব হচ্ছে এই পায়েসাম এটা। আর এই যে একটা বড় ক্যাসেরোল না, এটাকে কি বলবো, যাই হোক কি বলে আমি জানি না ঠিক। এইটাও একটা কিনেছি ঠাকুরের জন্য নতুন, এটা। এগুলো সব আমরা মাকে ভোগে মাছ মাংস দুটোই দিই, কিন্তু আজকে মাটন দিচ্ছি না। আজকে শুধু দেবো হচ্ছে মায়ের সবচেয়ে প্রিয় শোল মাছ। তো শোল মাছ দিয়েই আমরা মায়ের ভোগ দেবো। কিন্তু আমাদের ভোগের একটা নিয়ম হলো যে আমরা পেঁয়াজ রসুন দিতে পারবো না। এটা সব ভোগ মানে সব কালী পুজোতেই হয় মেবি। আমরা পেঁয়াজ রসুন ছাড়া মাকে ভোগ দেবো। শোল মাছের ঝোল, ভাত, আর কি করি দেখি। আমার মাছের ঝোল হচ্ছে, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। সেটা হলো এই ইনস্ট্যান্ট পায়েস মিক্সি, ইনস্ট্যান্ট ক্ষীরে। তো এই ক্ষীরটার রেসিপি এখানে অলরেডি মেনশন করে দিয়েছে। Instruction to use: mix the contents of this pack and half liter of hot water. Cook the low flame 5 to 10 minutes, stir continuously. So আমি এটাকে আগে এর মধ্যে ঢেলে দিই। এর দেখতে পাচ্ছ যে অলমোস্ট দুধ দেওয়া আছে। এবার আমি এর মধ্যে এতটা জল দিলাম। তো আমি এটাকে জাস্ট একটু হালকা হালকা নাড়িয়ে নেব 5 to 10 মিনিটসের জন্য। এই দেখো ড্রাই ফ্রুটস দেওয়া আছে এর মধ্যে, সো নো নিড টু অ্যাড দ্য ড্রাই ফ্রুটস। এই ইনস্ট্যান্ট ক্ষীর বলো বা পায়সাম বলো, এটা খেতে সত্যি খুব দুর্দান্ত হয়। এর আগেও মায়ের পুজোতে একবার দিয়েছিলাম। তো এটাতে কোনো রকম কোনো দুধ বা মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না, বাট আমি এখানে আমুলের মিঠাই মেড অ্যাড করব। পাপার কোলে থেকে থেকে ওনার ঘুম পেয়ে গেছে, এখনও ছেলে কিছু খায়নি। আর জাস্ট মুখটা দেখো, কি হইতে কি হইতে কি হইতে। পায়েসটাতে অলরেডি গুঁড়ো দুধ অ্যাড করা থাকে বলে তো ক্রিমি হয়, বাট মিঠাই মেডটা খেতে আমি খুব ভালোবাসি। আর এটার একটা আলাদাই ফ্লেভার হয়, তাই জন্যই আমি পায়েসটাতে অ্যাড করলাম। এটা টোটালি অপশনাল, তোমরা এটা নাও ইউজ করতে পারো। আর একটু পাতলা করলাম কারণ অত টাইম নেই আমার, কিন্তু এটা অলরেডি ঠান্ডা হলে গাঢ় ঘন হয়ে যাবে। একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়। আমি একদম লুচি ভাজাতে প্রো একদম। যাই হোক, এখন লুচিগুলো ভেজে নিই। বলো, খেতে দেবো না, খেতে দেবো না। হুম
খেতে দেবো না মতলব খেতে দেবো না। তো এই যে আমার লুচি ভাজাও ডান হয়ে গেল, সব রেডি, মাছের ঝোলও ডান। এবার মাকে ভোগ নিবেদন করার সময় চলে এসেছি। আমি ভোগ সাজিয়ে দিয়েছি মাকে। আর অঙ্কুর যেহেতু আমাদের মন্দিরটা উপরে, তা আমরা নিচে মাকে ভোগটা দিই। আর অঙ্কুর আস্তে আস্তে এরম করে মায়ের মুখের সামনে ভোগটা নিবেদন করে। তো মায়ের ভোগে মেনুতে কি কি ছিল সেগুলো তোমাদের আগেই বলেছি, তাও আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। আর এইভাবেই আমাদের ভোগ নিয়ম করতে হয়, নিবেদন করতে হয়। কারণ তোমরা জানোই আমি আর অঙ্কুর দুজনেই তারা মায়ের দীক্ষিত। তো আজকে আমার বড় মা আর তারা মাকে এইভাবে অন্ন ভোগ দিতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। আর তার উপরে সবচেয়ে বড় সত্যি কথা কি জানো তো, আমরা কেউ না, মা যদি চায় সেই জিনিসটার উপরে আমরা কিছুই করতে পারি না। আর সত্যি আমরা সেরকম কোনো প্ল্যানই করিনি, মা নিজের ভোগ নিজেই জোগাড় করে নিয়েছে। ভোগে ছিল সাদা ভাত, শাক ভাজা মায়ের প্রিয়, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর মায়ের সবচেয়ে প্রিয় শোল মাছ। আমরা মামুনির বাড়িতে শোল মাছটাকে পুড়িয়ে দিই, কিন্তু আমি এখানে পোড়ানোর অপশান ছিল না বলে মাকে শোল মাছের তরকারি দিয়েছি। শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, চাটনি, আর লুচি করেছিলাম একটুখানি, চাটনি করেছিলাম, আর ওই পায়েসাম তো ছিলই, তার সাথে ছিল মায়ের প্রিয় মিষ্টি দই আর মায়ের সবচেয়ে প্রিয় পান। মা কিন্তু খাওয়ার পরে পান খেতে খুবই পছন্দ করে। তো ভোগগুলো মানে আমরা তো ভোগটা খেয়েছি, মানে ভোগের টেস্টে এত অসাধারণ হয় আর কি বলবো। আর এই যে মায়ের সবচেয়ে প্রিয় কালাকাঁদ, এখানে ড্রাই কালাকাঁদ পাওয়া যায়। তো তোমরা জানিও যে মায়ের ভোগগুলো কেমন হয়েছে। সাথে মাকে দিয়েছিলাম 3 রকমের ফল, শসা, অরেঞ্জ আর ব্যানানা। আর মাকে সাজানোর পর যে এত অসাধারণ লাগছে, তোমরাই জানিও মাকে কেমন লাগছে। যেমন বড় মা আমার, তেমনি আমার তারা মা, অসাধারণ লাগছে। প্রসাদ তুলে নিয়েছি, এবার ঠাকুরের যে প্লেটগুলো আছে সেগুলো আলাদা করে আমরা আমাদের থালায় প্রসাদগুলো নিয়ে নিই। আমি গত বছর একটা কালী মন্দিরে গেছিলাম পুজো দিতে অমাবস্যাতে, তো কৌশিকী অমাবস্যা, তাই এবারও ভাবলাম এই মন্দিরে যাই। তো এখন অটোতে বসে গেছি, ভাবতে পারিনি যে মন্দিরে যেতে পারবো, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আর দেখতে দেখতে মন্দিরে পৌঁছেও গেলাম, কারণ আমি যেহেতু একজনের সাথে গেছিলাম এই মন্দিরে। তো এবার আমি অঙ্কুর মানে একা একা গেলাম। তো অ্যাড্রেসটা খুঁজতে গিয়ে খুবই প্রবলেম হচ্ছিলো, কিন্তু মন্দিরটা কিন্তু খুব ভালো মন্দির, শ্রী বন্দে কালী টেম্পল। দেখতেই পাচ্ছ অমাবস্যা উপলক্ষে দুর্দান্ত সাজানো হয়েছিল। আর অমাবস্যা উপলক্ষেই কিন্তু খুব ভিড় হয়, কারণ তোমরা জানো অমাবস্যা মানেই হচ্ছে মায়ের পুজো, বড় মায়ের পুজো, তারা মায়ের পুজো। তো চলো আগে মন্দিরে পুজোটা দিয়ে দিই। এখানে মন্দিরের ডালা পাওয়া যায়, যেটা আমরা ডালা বলি, প্রচণ্ড লোকারণ্য। তো আগে মায়ের পুজো দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। এই মন্দিরে চারিদিকে প্রায় এরকম বড় বড় অনেকগুলো অ্যাকোরিয়াম, 7-8খানার মতো অ্যাকোরিয়াম আছে। মা মনে হয় মাছ খুব পছন্দ করেন, তাই জন্যই এরকম অ্যাকোরিয়াম। আর দেখো মাছগুলো কি অসাধারণ দেখতে, প্রত্যেকটা মাছই দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। নিনা এদিকে, নিনা এদিকে এসো, এদিকে এসো। বর্ষার দিনকে ফাঁকায় ফাঁকায় যে এভাবে পুজো দেবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, ভালোভাবে আমাদের পুজো দেওয়া হলো। এবার তোমাদের সবথেকে বড় আকর্ষণ, যেটা আমার চ্যানেলে এর আগে আমি কোনো দিনও দেখাইনি, এটা হলো আমাদের শ্বশুর বাড়ির, মানে আমার মাসি শাশুড়ির বাড়ির প্রতি বছরকার পুজো, তারা মায়ের পুজো অনেক বড় করে হয়। আমরা এবার ওখানে থাকতে পারছি না বলে আমাদেরও খুব খারাপ লাগছে, আমার বাড়ির লোকেরও খুব খারাপ লাগছে। তাই জন্য শুধু দিল্লি থেকে আমাদের জন্য এরকম ভিডিও করে পাঠিয়েছে, যাতে আমি তারা মায়ের পুজো দর্শন করতে পারি। তাই ভাবলাম আমি একা কেন দর্শন করব, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। কেমন লাগলো তারামার পুজো বলো। এই তারামার পুজো সারা রাত ধরে হয় অমাবস্যার তিথিতে, বৈশাখী অমাবস্যার তিথিতে। 8জন পুরোহিত পুজো করেন, সাথে তো আমাদের মামনি আছেন। সবাই এখন পুজোর অঞ্জলি দিচ্ছে, আর মামি এখানে সমস্ত কিছু গোছাচ্ছে।
परम ब्रह्मा दीपर्ज्योते। প্রতি বছর যেহেতু এই পুজোটা আমাদের সেলিব্রেট করা হয়, এটা আমরা একটা উৎসবের মতো সেলিব্রেট করি। দেখছো এখানে বাজি ফাটানো হচ্ছে, সবাই বাজি ফাটিয়ে তাদের আনন্দ সেলিব্রেট করছে। আর আমাদের এই পুজোতে বলি দেওয়ার নিয়ম আছে, কোনো রকম কোনো পশু বলি হয় না। এটা দেখতে পাচ্ছ চাল কুমড়ো, এই চাল কুমড়োর উপরে স্বস্তিক চিহ্ন করা হয়েছে। এই চাল কুমড়োকে বলি দেবে পিসেমশাই। তো চাল কুমড়ো বলি দিয়েই আমাদের এই পুজোটা কমপ্লিট করানো হয় এবং তারপরে এই পুজোর যজ্ঞ হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কচি কাচারা, মামনি সবাই উপস্থিত। রাত্রিবেলা পুজো সমাপ্ত হওয়ার পরে এবার এখানে পিসেমশাই, দাদা ভাই, মামুনি সবাই মিলে যজ্ঞতে বসেছে এবং এই যজ্ঞ চলবে বেশ অনেকক্ষণ। তোমরা যজ্ঞটাকে দেখতে থাকো। আর পুজোর পরের দিন সকালে যত পরিচিত লোক, পাড়ার লোক এসে পুজোর এই প্রসাদ গ্রহণ করেন, এটাকে আমরা ভান্ডারা বলি। তো ভান্ডারার একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এই বলে ভিডিওটাকে এখানে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।